বাড়ছে নগরায়ন, বাড়ছে যান্ত্রিকতা, যার প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। পরিসংখ্যান বলছে দেশে 2005 সালে কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত ছিল 1.5 কোটি মানুষ। বর্তমানে এই সংখ্যা প্রায় 3 কোটি। এজন্য টিভি, ইন্টারনেটের প্রভাব সহ নগর জীবনের নানা সংকটকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। মানসিক রোগীর সুস্থতায় সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কথাও বলেন তারা। এসব বিষয় সামনে রেখেই আজ পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। সারোয়ার সুমনের রিপোর্ট। কোনো জনসভা পথসভা নয়, কিন্তু রাজপথে ঠিকই আঙুল উঁচিয়ে ভাষণ দিয়ে যাচ্ছেন। কে শুনলো না তাতে থোড়াই কেয়ার করেন তিনি। আবার কেউ অদৃশ্য কারো সাথে খুব তর্ক বিতর্ক করে না মেলা বোঝাপড়াটাই বুঝি মিলিয়ে নিচ্ছেন নিজের মতো করে। এই উস্কো খুস্কো চুল, পোশাকে নেই বাছবিচার। মানসিক ভারসাম্যহীন এমন মানুষগুলোকেই সমাজ সাধারণভাবে পাগল বা মানসিক রোগী হিসেবে চিহ্নিত করে। মনোচিকিৎসকরা বলছেন, এমন তীব্র মানসিক সমস্যার চাইতে মৃদু মানসিক সমস্যায় ভোগা মানুষের সংখ্যাই বেশি। 2005 সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে দেখা যাচ্ছে, বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে 16% মানুষ কোনো না কোনো মানসিক রোগে ভুগছেন। এর 11 বছর পর বর্তমানে এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে বলে ধারণা চিকিৎসকদের। তো লোকজনের মধ্যে এই যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি যে আমি মানসিক রোগের চিকিৎসকের কাছে যাব বা মানসিক রোগের চিকিৎসা নিব, এটাতে কিন্তু তারা লজ্জা বোধ করেন বা অপমান বোধ করেন যে আমি তাহলে পাগল হয়ে গেলাম, যেটা আপনি শুরুতে বলেছিলেন। কিন্তু মানে শারীরিক রোগের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি থাকে না, যে কারো যদি হৃদরোগ থাকে অথবা যদি ডায়াবেটিস থাকে, সে কিন্তু চিকিৎসকের কাছে যাবে চিকিৎসা নিতে। এই ব্যাপারে কিন্তু তার কোনো দ্বিধাদ্বন্দ্ব বা হেজিটেশন নাই। তাহলে মূল সমস্যাটা কিন্তু এইখানে। কমপ্লেক্সিটি বাড়ছে লাইফের। আগেকার দিনের লাইফ এখনকার দিনের লাইফ একরকম না। পড়াশোনা নানান বিষয়ে প্রেশার বাড়ছে, আমাদের নানান বিষয়ে সোসাইটির প্রেশার বাড়ছে। এটা একটা জায়গা। প্যারালালি যেটা হচ্ছে, আমাদের সোশ্যাল সাপোর্ট সিস্টেমটা দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন। বিশেষজ্ঞরা বলছেন, মানসিক রোগ নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে সবার আগে। সেই সাথে রোগের লক্ষণগুলো বুঝে যেতে হবে চিকিৎসকের কাছে। থেরাপি নিলে একদম কমপ্লিটলি কিওর হয়। থেরাপি মানে হচ্ছে মেডিকেল থেরাপি, সাইকিয়াট্রিক মেডিকেশন। আবার সাইকোথেরাপি বলে একটা থেরাপি আছে, যেখানে সাইকোলজিক্যাল প্রিন্সিপাল, আমরা যেটা করি ক্লিনিক্যাল সাইকোলজি, সাইকোলজিক্যাল প্রিন্সিপাল ব্যবহার করে একজন মানুষকে হেল্প করা, সে নিজে নিজের সমস্যার সমাধান করে। আবার খুবই মাইল্ড লেভেলে যখন সমস্যা, তখন কাউন্সেলিং বলে একটা থেরাপি আছে। কাউন্সেলিং দিলে সে তার সমস্যাগুলি বুঝতে পারে এবং সে বেটার ফিল করতে পারে। মানসিক রোগ শারীরিক রোগের মতোই এক ধরনের রোগ, ব্রেনের রোগ, আমরা বলি মস্তিষ্কের রোগ। এই রোগের বিজ্ঞান সমস্যা সম্মত চিকিৎসা আমাদের বাংলাদেশে আছে এবং সরকারি পর্যায়ে নামমাত্র মূল্যে। 1948 বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন স্বাস্থ্যের সংজ্ঞা নির্ধারণ করে, তখন কেবল নিরোগ শরীরকেই বোঝানো হয়নি, বরং একজনের মানসিক স্বাস্থ্যের পাশাপাশি সামাজিক অবস্থাও অন্তর্ভুক্ত করা হয়েছিল। তাই সত্যিকারের সুস্থ জাতি গঠনে মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো অবকাশ নেই বলে মনে করেন মনোচিকিৎসকরা। সারোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা।